হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি মিসলেনিয়াস পরীক্ষার জন্য একটি জিকের প্র্যাকটিস ক্লাস নিয়ে। তো এইখানে 35টি জিকে প্রশ্ন উত্তর রয়েছে। আশা করি তোমাদের পরীক্ষাতে কাজে আসবে। শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো প্রশ্নে আসা যাক। প্রথম প্রশ্নটি, ভারতের সংবিধানের ধারা 20 ড্যাশের সাথে সম্পর্কিত? উপাধি বাতিল, অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা, ধর্মীয় বিষয়ে পরিচালনার স্বাধীনতা, নাকি জনসাধারণের কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা? তো ধারা 20 কী সম্পর্কিত? ধারা ধারা 20 হচ্ছে, সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়া থেকে যে সুরক্ষা। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি। অপশান বি সঠিক উত্তর, অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা। নেক্সট কোশ্চেন, পরমাদেশ লেখ হলো একটি মৌলিক অধিকার যা শ্রেণীবদ্ধ করা যায় সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার, সমতার অধিকার, সাংবিধানিক প্রতিকার, নাকি ধর্মের স্বাধীনতার অধিকার? পরমাদেশ বা এটাকে বলছে, এটা রিট, 5 প্রকার রিট রয়েছে। তো এটা হচ্ছে এক ধরনের কি সাংবিধানিক প্রতিকার। অপশান সি সঠিক উত্তর, সাংবিধানিক প্রতিকার। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে স্বাধীনতার অধিকারের মধ্যে যে কোনো পেশা, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য করার অধিকার অন্তর্ভুক্ত রয়েছে? ধারা 25 থেকে 28, ধারা 23 থেকে 24, ধারা 19 থেকে 22, নাকি ধারা 14 থেকে 18? তো সঠিক উত্তর কোনটা হবে? কোথায় বলা রয়েছে যে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য সব কিছু করা যায়? কোনটা হবে? 19 থেকে 22। 19 থেকে 22, অপশান সি সঠিক উত্তর। পরের কোশ্চেন, রাষ্ট্রকূট রাজা দন্তিদুর্গ নিজেকে ক্ষত্রিয় হিসেবে ঘোষণা করার জন্য যে অনুষ্ঠানটি করেছিলেন তাকে কি বলা হয়? যজ্ঞ, হিরণ্যগর্ভ, অশ্বমেধ, নাকি রাজসূয়? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হিরণ্যগর্ভ। অপশান বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি বিজয়নগর সাম্রাজ্যের শেষ রাজবংশ ছিল? তুলুভ, সালুভ, আরবিডু, নাকি সঙ্গম? তো বিজয়নগর সাম্রাজ্যের শেষ রাজবংশ কোনটা ছিল? সঠিক উত্তর কোনটা হবে? আরবিডু। অপশান সি সঠিক উত্তর, আরবিডু বংশ। নেক্সট কোশ্চেন, ভারতের বিপ্লবী চিন্তাধারার জনক কে? ভারতে বিপ্লবী চিন্তাধারার জনক হিসেবে কে পরিচিত ছিলেন? বিপিনচন্দ্র পাল, চিত্তরঞ্জন দাস, মাতঙ্গিনী হাজরা, নাকি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বিপিনচন্দ্র পাল। বিপিনচন্দ্র পাল ভারতের বিপ্লবী চিন্তাধারার জনক হিসেবে পরিচিত ছিলেন বিপিনচন্দ্র পাল। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলকে 2 ভাগে ভাগ করেছে? গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা, নাকি মহানদী? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি তিস্তা। নেক্সট কোশ্চেন, ভেনেজুয়েলার তৃণভূমি আর কি নামে পরিচিত? লোন্স, সাহারা, সাহেল, নাকি কম্পাস? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? ভেনেজুয়েলার তৃণভূমি কি নামে পরিচিত? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, লোন্স। অপশান এ সঠিক উত্তর, লোন্স। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি মৌসুমি বায়ুর উদাহরণ? ভারতে বর্ষা, ভারতের উত্তরাঞ্চলীয় সমভূমির লু, ইস্টার্লিস, নাকি ওয়েস্টার্লিস? সঠিক উত্তর কোনটা হবে? সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান এ, ভারতে বর্ষা। অপশান এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ? মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, জাতীয় পণ্য এবং ডেরিভেটিভস এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ, নাকি জাতীয় স্টক এক্সচেঞ্জ? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। নেক্সট কোশ্চেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে মন্দার কারণে বেকারত্ব বৃদ্ধি এবং পতনের পরিস্থিতিকে কি বলা হয়? চক্রীয় বেকারত্ব, মরশুমি বেকারত্ব, কর্মহীনতা, নাকি
সংঘর্ষজনিত বেকারত্ব। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে মন্দার কারণে বেকারত্ব বৃদ্ধি এবং পতনের পরিস্থিতিকে কি বলা হয়? অপশান এ সঠিক উত্তর, চক্রীয় বেকারত্ব। পরের কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিচের কোনটি নিচের কোন একটি কাজকে স্টেরিলাইজেশন এর অংশ হিসাবে বিবেচনা করা হয়? ওপেন মার্কেট অপারেশন পরিচালনা, নিষ্পত্তি এবং পেমেন্ট সিস্টেমের তত্ত্বাবধান, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জন্য ঋণ এবং নগদ ব্যবস্থাপনা, নাকি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলী নিয়ন্ত্রণ করা। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? স্টেরিলাইজেশন অংশ হিসেবে কোনটাকে ধরা হয়? অপশান এ, ওপেন মার্কেট অপারেশন পরিচালনা। পরের কোশ্চেন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি এক প্রকার যোজক কলা? রয়েছে এখানে কি রক্ত, হাড় আর লিগামেন্ট। তো অপশান রয়েছে আমাদের এতে রক্ত ও হাড়, লিগামেন্ট, হাড় ও লিগামেন্ট, রক্ত, হাড়, লিগামেন্ট। এই তিনটের মধ্যে কোনটি যোজক কলা, নাকি তিনটেই যোজক কলা? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান ডি, তিনটেই, রক্ত, হাড় ও লিগামেন্ট। পরের কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্লুটোনিয়ামের প্রতীক? এসবি, পিও, এসএন নাকি পিইউ? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পিইউ, পিইউ। আচ্ছা, এসবি কিসের? এসবি হচ্ছে অ্যান্টিমনি, এসবি অ্যান্টিমনি। আর এসএনটা হচ্ছে টিন, এসএনটা হচ্ছে টিন। আর পিওটা হচ্ছে পোলোনিয়াম, পিওটা হচ্ছে পোলোনিয়াম। এগুলো একটু মনে রাখতে হবে। পরের কোশ্চেন, অল্টিমিটার নিম্নলিখিত কোনটি পরিমাপ করতে ব্যবহৃত হয়? অল্টিমিটার কিসের জন্য ব্যবহৃত হয়? তাপমাত্রা, উচ্চতা, গভীরতা নাকি চাপ? সঠিক উত্তর কোনটা হবে? অল্টিমিটার কিসে ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশান বি, উচ্চতা, উচ্চতা পরিমাপের জন্য ব্যবহার করা হয়। পরের কোশ্চেন, লুইস সুয়ারেজ সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের ঘোষণা করেছেন। তিনি কোন দেশের খেলোয়াড়? আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে নাকি চিলি? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, উরুগুয়ে। পরের কোশ্চেন, 2024 সালের প্যারিস প্যারাঅলিম্পিকে কোন ইভেন্টে সুমিত আন্টিল স্বর্ণপদক জিতেছিলেন? শটপুট, জ্যাভলিন থ্রো, জাম্প নাকি ডিসকাস ছোড়া? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, জ্যাভলিন থ্রো। পরের কোশ্চেন, হরিপাল নিম্নলিখিত কোন বিখ্যাত বইটি লিখেছিলেন? হরিপাল নিম্নলিখিত কোন বিখ্যাত বইটি লিখেছিলেন? গীত গোবিন্দ, সঙ্গীত রত্নাকর, সঙ্গীত সুধাকর নাকি সঙ্গীত দর্পণ? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, সঙ্গীত সুধাকর। পরের কোশ্চেন, হাওড়া ব্রিজ সম্পর্কে উল্লেখযোগ্য কোনটি? এটি কলকাতার প্রাচীনতম সেতু, এটি একটি ঝুলন্ত সেতু, এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ, এটি সম্পূর্ণ কাঠের তৈরি। তো হাওড়া ব্রিজ সম্পর্কে উল্লেখযোগ্য কোনটি বিষয়? অপশান সি, এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ। পরের কোশ্চেন, ড্যাশতে জিপসাম গরম করার সময় এতে জলের অণুগুলি নষ্ট হয়ে যায় এবং ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটে পরিণত হয়, মানে কত কেলভিনে? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, 373 কেলভিনে জিপসামকে গরম করার সময় এতে জলের অণুগুলি নষ্ট হয়ে যায় এবং ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটে পরিণত হয়। পরের কোশ্চেন, শব্দ তরঙ্গের তীক্ষ্ণতা নিচের কোন বৈশিষ্ট্যটির উপর নির্ভর করে? গতি, প্রাবল্য, বিস্তার নাকি কম্পাঙ্ক? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, কম্পাঙ্ক। পরের কোশ্চেন, কাকে ভারতের আয়রন লেডি বলা হয়? মেরি কম, দীপিকা পাড়ুকোন, সরোজিনী নাইডু নাকি ইন্দিরা গান্ধী? তো ভারতের আয়রন লেডি কাকে বলা হয়? সঠিক উত্তর কোনটা? অপশান ডি, ইন্দিরা গান্ধী। পরের কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে প্রতি বর্গ কিলোমিটারে জনঘনত্ব সবচেয়ে কম? জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দিল্লি। 2011 সময় জম্মু কাশ্মীর ছিল না, তাই এটা বাদ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ,
চণ্ডীগড়, দিল্লি। এই তিনটের মধ্যে কোনটি উত্তর হবে? অবশ্যই বি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। পরের কোশ্চেন, তেহরি বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ, এটি কোন নদীর উপর অবস্থিত? মহানন্দা, ভাগীরথী, চম্বল নাকি ফল্গু? সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি, ভাগীরথী। পরের কোশ্চেন, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি 1989 সালে ড্যাশ এর সাথে একীভূত হয়ে যায়? নিম্নলিখিত কোনটির সাথে? ইন্দিরা আবাস যোজনা, গ্রামীণ ভূমিহীন কর্মসংস্থান গ্যারেন্টি প্রোগ্রাম, কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্প নাকি জওহর রোজগার যোজনা? এটা কোনটার সঙ্গে একীভূত হয়? সঠিক উত্তর অপশন ডি, জওহর রোজগার যোজনা। পরের কোশ্চেন, গিফট টু মনোথিজম বইটির লেখক কে? স্বামী বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন, রাজা রামমোহন রায়? সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি, রাজা রামমোহন রায়। পরের কোশ্চেন, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্রিজ, লন টেনিস, ব্যাডমিন্টন নাকি বাস্কেটবল? সঠিক উত্তর কোনটা হবে? থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন সি সঠিক উত্তর, ব্যাডমিন্টন। নেক্সট কোশ্চেন, উত্তর ভারতের সমভূমি থেকে কাশ্মীর উপত্যকা যাওয়ার জন্য কোন গিরিপথ প্রধান প্রবেশদ্বার? নাথুলা, জেলেপলা, বানিহাল নাকি রোটাং? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন সি, বানিহাল। পরের কোশ্চেন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিখর হলো পুষ্পগিরি, ধবলগিরি, দোদাবেতা নাকি আনাইউদি? সঠিক উত্তর কোনটা? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিখর, অপশন সি, দোদাবেতা। পরের কোশ্চেন, রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িগুলিকে কি বলা হয়? ধ্রিয়ান, কয়াল, ধাঁধ নাকি টেরিস? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, ধ্রিয়ান। নেক্সট কোশ্চেন, অ্যাজ আই সি বইটির লেখক কে? কিরণ বেদি, অমৃতা প্রীতম, ঝুম্পা লাহিড়ী নাকি মাদার টেরিজা? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, কিরণ বেদি, ভারতের প্রথম আইপিএস, মহিলা আইপিএস। পরের কোশ্চেন, গরবা কোন রাজ্যের একটি নৃত্য? তামিলনাড়ু, রাজস্থান, গুজরাট নাকি মহারাষ্ট্র? গরবা কোথাকার নৃত্য? অপশান সি সঠিক উত্তর, গুজরাট। পরের কোশ্চেন, রাউফ রাউফ কোন রাজ্যের একটি নৃত্য? জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, হরিয়ানা নাকি কেরল? রাউফ কোন অঞ্চলের কোন রাজ্যের একটি নৃত্য? অপশান এ, জম্মু ও কাশ্মীর। পরের কোশ্চেন, ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা নাকি কেরল? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, উড়িষ্যা। পরের কোশ্চেন, কমলাকান্ত কার ছদ্মনাম? কমলাকান্ত কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, তারাশঙ্কর নাকি মোহিতলাল? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো কমলাকান্ত। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, মুচিরাম গুড়ের জীবনচরিত বইটির লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় নাকি প্যারীচাঁদ মিত্র? সঠিক উত্তর কোনটি? মুচিরাম গুড়ের জীবনচরিত, অপশান এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই ছিল আজকের জিকের ক্লাস। কেমন লাগলো তোমরা তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।